নমস্কার বন্ধুরা, আমি হরিপদ সামন্ত, স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট। আমি একজন প্যারালাইসিস পেশেন্ট। আমার কোমরের নিচের দিকে সেন্স নেই, আমি হাঁটাচলা করতে পারি না, হুইল চেয়ারে সার্ভাইভ করি। তো যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন আমি কি নিয়ে ভিডিও বানাই। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বেডশো আছে, আর বেডশোর জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তারবাবু বলেছে যে এটা সার্জারি করতে হবে হয়তো। তো সার্জারি করতে হবে কিনা তা তো আমি জানি না। তো ডাক্তারবাবু আজকে পরীক্ষা নিরীক্ষা করবে, তারপরে বলবে যে এটা সার্জারি করতে হবে হ্যাঁ কি না। ঠিক আছে, তো আমি সেইটার জন্যই যাচ্ছি। তো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভিডিওটাই যদি না আপনারা ফলো করে থাকেন তো ফলো করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন, আমার পাশে থাকবেন। আর আমার তো আর্থিক অবস্থা প্রচণ্ড খারাপ। ঠিক আছে, আমি সার্জারির জন্য বাড়ি থেকে পয়সা দিতে পারবো না। তো স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই আমি চিকিৎসা নেবো। তো স্বাস্থ্যসাথী কার্ডেতে আমি অলরেডি একবার চিকিৎসা পেয়ে গেছিলাম, দ্বিতীয়বার পাই কিনা আমি সেটাই দেখবো, আর আপনাদেরকেও জানাবো যদি পাই। আর কি হয় সেটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই সমস্ত কিছু বলবো। তাই বলছি ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, কন্টিনিউ করবেন। তো চলুন, আমি টোটোর জন্য এখন মাছিনান বাজারে বসে আছি। আমার মা যেখানে ব্যবসা করে ওখানে বসে আছি, আর টোটো গাড়ি চলে এলে তারপরে উঠে যাব। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কোলাঘাট গ্রামীণ রাস্তা ছেড়ে আমি হাই রোডে উঠে পড়েছি, আর আমি যাচ্ছি এখন তমলুক। আগেই বলেছিলাম তমলুকে আজ ডাক্তার দেখাতে যাচ্ছি। তো কি হয় আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন লাস্ট পর্যন্ত, তবে বুঝতে পারবেন। আর আমি যে নার্সিংহোমটায় ডাক্তার দেখাবো সেই নার্সিংহোমটার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম নার্সিংহোম। তো চলুন, বেশি বড় করে ভিডিওটা করবো না, ঠিক আছে, ছোট করে করবো। তো একদম হসপিটালে যে দেখা যাচ্ছে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি তমলুক হাসপাতালটা পেরিয়ে এসে বাঁ সাইডে হচ্ছে যে মা মেডিকেল আছে, ওখানে ডাক্তারবাবু বসবে বলেছে এখন। তো ওইখানেই আমি দেখাবো। আর আমাকে বলেছে যে হচ্ছে আলট্রাসোনোগ্রাফি প্রথমে করে নিতে, স্যার এখনও এসে পৌঁছায়নি। তো মেডিকেলের সামনে গিয়ে তারপরে আগে আলট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট করে রাখবো, তারপরে স্যার এলেই সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো যাতে আমার তাড়াতাড়ি হয়। তো আমার সাথে থাকুন লাস্ট পর্যন্ত, কী হচ্ছে আমার সাথে সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এপিজেতে যেতে বলেছিল নার্সিংহোমেতে, কিন্তু পরে হচ্ছে এটা চেঞ্জ করা হয়। তো মা ফার্মেসি দেখালাম, যে মা ফার্মেসি ওখানে ডাক্তারবাবু আজকে বসবে, তো ওখানে আমাকে দেখাতে বলেছে। তো হচ্ছে এখনও ডাক্তারবাবু তো আসেনি। তো সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকবো। আর অন্ধকার হয়ে আসতেছে, তাই কতটা কি দেখা যাচ্ছে তো বুঝতে পারছি না, একটু অ্যাডজাস্ট করে নেবে। আর সমস্ত কিছু আপডেট আপনাদেরকে দিতে থাকবো, আমার ভিডিওর সাথে লাস্ট পর্যন্ত থাকুন। আর কি হলো আমি সমস্ত কিছু জানাবো। তো চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা চারপাশে ড্রেন দেখতেই পাচ্ছেন, চারপাশে আমার পেছনেও ড্রেন আর এখানেও ড্রেন দেখছেন, আর ওই পাশেও ড্রেন। অন্ধকার হয়ে গেছে, আর মশাদের উৎপাত, এত মশা। আমি হাতে গামছা নিয়েছি আর তারা করছি এরকমভাবে। আর যে কত যে আমাকে হাসপাতালে, নার্সিংহোমেতে, ফার্মেসিতে ঘুরে বেড়াতে হবে আমি নিজেও জানি না। যতদিন অ্যাক্সিডেন্টটা হয়েছে ততদিন আমি হাসপাতাল আর নার্সিংহোমের চক্কর কেটে যাচ্ছি দেশে বিদেশে। তো এখনও আমার শেষ হয় না, এখনও কি যে হবে আমি তা জানি না। সার্জারি হবে কি এমনি ভালো হবে। আমি ভয়ে এটাই করছি যে আমি সার্জারিকে ভয় করছি না, অন্য মানুষে যে কাটা ছেঁড়া সার্জারি হবে এইসবকে ভয় করে, তো আমি সেইটাকে ভয় করছি না। আমি ভয় করছি আমি পয়সা কোথায় পাবো। আমি
অ্যাডজাস্ট কোথা দিয়ে কী করে করবো পয়সা, আমি সেইটারই আমার ভয় লাগছে। এখন ডাক্তারবাবু কত টাকা বলবে এক্সট্রা দিতে, মানে স্বাস্থ্যসাথী কাটাতে তো হবে, কিন্তু এক্সট্রা কত দিতে হবে, রিপোর্টে কত কী লাগবে, সেটাই আমার চিন্তা হচ্ছে। বাদ বাকি আর কোনো আমার ভয় নেই। আমি শরীরে 4টে সার্জারি করেছি, বড় বড় সার্জারি। একটা সার্জারি কমসে কম 28-19 ইঞ্চি করে 20 ইঞ্চি করে মানে চেলা কাটা করে মানে কেটে তারপরে সার্জারি করা হয়েছে, ঠিক আছে, ফালি করে। তো এইসব সার্জারি তো আর এই সার্জারি কিছুই না, ঠিক আছে। আমি ওই সার্জারিকে নিয়ে ভয় করছি না, আমার একটাই ভয় পয়সা, কত টাকা বলবে এখন। তো আমার সেটাই টেনশন হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন সব কিছু আপডেট দিতে থাকবো, তো লাস্ট পর্যন্ত থাকুন। বন্ধুরা প্রচণ্ড সমস্যায় পড়ে গেছি, এখনও ডাক্তারবাবু আসেনি আর এখানে বসে আছি। এত মশা দেখছেন, বাধ্য হয়ে মশা মারা ধূপ নিয়ে এসে জ্বেলেছি, দেখছেন একটু মশাটা কমেছে, নাইনে মশাতে যেন ছাবড়ি খাচ্ছিল, ছিঁড়ে খাচ্ছিল, এত মশা এখানে। সামনে পচা ড্রেন, প্রচণ্ড গন্ধ ছাড়ছে এখানে, প্রচণ্ড গন্ধ ছাড়ছে। এখনও ডাক্তারবাবু আসেনি, আর কখন কী যে হবে আমি নিজেও বুঝতে পারছি না। তো এই অবস্থা এখন বর্তমান আপডেট, তো সাথে থাকুন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাসপাতাল মোড় ছেড়ে আসতেছি, আর ডাক্তার দেখানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, আর বলেছে আমাকে সার্জারির দরকার, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আর সার্জারিতে কত টাকা লাগবে কি বৃত্তান্ত, এক্সট্রা কত কি পড়বে সেটা আমি বাড়িতে যেয়ে। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, সেই 2টোর সময় বেরিয়েছিলাম, আর এই এখন বাজে 11:15। তো এই পৌঁছিয়েছি, আর আমার হালত প্রচন্ড খারাপ, শিরের যন্ত্রণা হচ্ছে, যেহেতু আমার স্পাইনাল কর্ডে রড দেওয়া আছে, তাই গাড়ি ঝাঁকুনিতে আমার প্রচন্ড কষ্ট হয়েছে। আমি আর ভিডিও বানাচ্ছি না, কালকে যা কিছু বলেছে সব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, গুড নাইট। তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। সকাল হয়ে গেছে এখন, মানে সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে, সরি, এখন বাজে 11:30। আর আমি ঘুম থেকে উঠেছি 9টার সময়। কালকে এতটা আমার জার্নি মানে কষ্ট হয়ে গেছে, জার্নিতে মানে প্রচন্ড পেন হচ্ছিল আমার, মানে শিরেতে বা কোমরেতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। আর তার টানে কিন্তু জ্বরও চলে এসেছিল। এবার যেহেতু একটা বেড শো আছে, আর বেড শোটাই প্রায় 9 ঘন্টা 10 ঘন্টা আমি প্রেসার দিয়ে বসেছিলাম, কেননা আমি তো দাঁড়াতে পারবো না আর শুতেও পারবো না, সেই হুইল চেয়ারে আর টোটোতে বসেছিলাম। তারপরে ওই ডাক্তারবাবু যখন চেক আপ করে একটুখানি ব্যাস খালি শুয়েছিলাম দেখানোর জন্য। তো যেটা মুদ্রা কথা আর কি, যেটা জানানোর ছিল, কালকে তো আমি সবকিছু করেছিলাম, ভিডিওটা বানাতে পারিনি, আপনারা দেখেছেন। তো যেটা যা বলার জন্য আজকে আমি ভিডিওটা করছি। তো ডাক্তারবাবুকে দেখিয়েছি, ডাক্তারবাবু দেখে বললো যে হচ্ছে এটা ইনফেকশন, এটা কোনোদিনই মানে ড্রেসিং করে ভালো হবে না, ঠিক আছে, ড্রেসিং করে ভালো হবে না। এখানে যে মাংসগুলো মানে হয়ে আছে, উপরে যে ভরে ভরে এসেছে, ওর নিচেই কিন্তু গর্ত হয়ে আছে, ঠিক আছে, ইনফেকশনের জন্য। আর গর্তটা একদম ইনফেকশনটা পুরো একদম যেখানে অবধি হাড় আছে ওখানে অবধি গেছে। এই ঘা এরকমই হয় প্রত্যেকটা প্যারালাইসিস পেশেন্টে, যখন হয় বেডশো ঘা, হাড় থেকেই শুরুয়াত হয়, তারপরে উপর দিয়ে ঘাটা দেখায় আর কি। কিন্তু ঘায়ের যে সসটা আর কি পুরো একদম হাড় অবধিই থাকে। তো এটাকে কি করতে হবে, পুরো কেটে, যে ততটা ইনফেকশন আছে ততটা কেটে পুরো বাদ দিতে হবে। আর তোমার শরীর থেকে কোনো জায়গা থেকে মাংস তুলে ওখানে আবার বসিয়ে প্লাস্টিক সার্জারি আমরা করব। তো দুটো আমার ঘা আছে, একটা অনেকদিন আগে থেকেই মানে প্রথমে সেই বড়মা হসপিটালে আমাকে ফেলে রেখেছিল যখন, তখনই ঘা হয়ে গেছিল, সেই ঘাটা ভালো হয়নি পুরো, মানে একটুখানি এখনো বাকি আছে, মানে উপরে হিলিং হয়ে গেছিল, আমি একটা ভিডিওতে বলেছিলাম, মানে পুরো ভর্তি হয়ে যে হিলিং হয়ে গেছে, কিন্তু চামড়া নর্মাল চামড়া যেমন হাতে গায়ের যে নর্মাল চামড়া ওরকম হয়নি, উপরে না এটা চিড়ে ফিরে গেলে কেটে ফেটে গেলে যেমন কালো একটা স্পটের মতো হয়ে থাকে, তো সেরকম হয়েছিল। ওটা উঠে যেতে একদিন হঠাৎ উঠে গিয়েছিল, ওটা উঠে যেতে দেখলাম যে ভিতরে একটা গর্তর মতো আছে ওটা নিচেতে। তো ডাক্তারবাবু এটাও দেখে বলছে এটাও কিছুটা ডিপ আছে, সস আছে এর ভিতরে, এটাকেও প্লাস্টিক সার্জারি করতে হবে, যতটা ইনফেকশন আছে কেটে তুলে দিতে হবে। তো ডাক্তারবাবুকে বললাম যে ডাক্তারবাবু আর হচ্ছে স্যার,
কে বললাম যে হচ্ছে স্যার হচ্ছে প্লাস্টিক সার্জারি যে আপনি করবেন আমার ঘাটা, তো সার্জারি করার পরে মানে ওই মাংসটা আবার উঠে চলে আসবে না তো, মানে ইনফেকশনের জন্য আমি অনেক ডাক্তারের মুখেতে শুনেছি যে হচ্ছে ইনফেকশন জায়গায় কোনোদিন প্লাস্টিক সার্জারি হয় না, যেহেতু এটা ইনফেকশন জায়গা। বলছে ওই জন্যই তো আমরা পুরো ইনফেকশনের এটাকে তুলে ফেলি দিয়ে অন্য জায়গা থেকে মাংস বস করাবো ওইখানে। এবার ব্যাপারটা হচ্ছে তুমি মুভমেন্ট করতে পারো, মানে আমি কোমর টোমর চাকাতে পারি, ঘুরতে ফুরতে মানে উল্টাতে ফুলটাতে পারি, খালি হাঁটা চলা করতে পারিনি। তো আমরা এরকম পেশেন্ট যদি মানে প্যারালাইসিস পেশেন্ট যদি নিজে মানে মুভমেন্ট করতে পারে, মানে ঘোরাফেরা করতে পারে, লড়াচড়া করতে পারে, নাই হাঁটতে পারে লড়াচড়া করতে পারে, তাদের আমি এইটা প্লাস্টিক সার্জারি করে থাকি। আর যারা করতে পারেন তাদের মানে যারা লড়াচড়া করতে পারে না সেই শুয়ে থাকবে প্লাস্টিক সার্জারির পরেতে উল্টিয়ে, মানে যেখানে প্লাস্টিক সার্জারি আছে সেখানে জেঁকেই পড়ে থাকবে, তাহলে তো ঘাটা খারাপ হয়ে যাবে, ওই ঘা মানে ওই প্লাস্টিক সার্জারি মাংসটা ওখানে থাকবে না, উঠে যাবে। তাই তাদের করি না। আর তুমি যেহেতু মুভমেন্ট করতে পারছো তাই তোমার করতে কিন্তু হবে। আর তুমি দেখো এবার করবে কিনা। এবার আমি গ্যারান্টি দিতে পারছি না যে এখানে প্লাস্টিক সার্জারি করার পরে মাংসটা থাকবে কিনা, তুমি যেমন ভাবে থাকবে ভালো করে যদি থাকতে পারো, উল্টিয়ে যদি থাকতে পারো, মানে পেছনে আমার যেহেতু ঘা, আমাকে বেড মানে অপারেশনটার কিছুদিন, অপারেশনটা হয়ে যাওয়ার কিছুদিন আমাকে উল্টিয়েই থাকতে হবে, ঠিক আছে, ওতে প্রেসার দিলে হবে না। তো ডাক্তার বলছে তোমাকে কিছুদিন থাকতে হবে। তো আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু গ্যারান্টি দিতে পারছি না। তোমাকে কিন্তু মানে রিস্ক নিতে হবে। তো তারপরে আমাকে যে ফিজিওথেরাপি স্যারের আন্ডারে আমি গিয়েছিলাম, ফিজিওথেরাপি স্যারকে বললাম যে স্যার গ্যারান্টি তো দিচ্ছে না, যিনি মানে সার্জারি করবে, এই যে আমি প্র্যাকটিশনটা দেখাচ্ছি দেখুন, শিবাশিস মাইতি আরজি কোডের ডাক্তার, এখন মূলত মানে আরজি কোডে আর নেই, এনআরএসে আছে। তো উনি হচ্ছে মা ফার্মেসিতে বসে আর এখানে ওই নার্সিংহোমেতে আর কি কারো যদি সার্জারি লাগে তো ওখানে সার্জারি করিয়ে দেয়। তো এপিজে আব্দুল কালাম নার্সিংহোমেতে হবে আমার সার্জারিটা। আর উনি তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে সার্জারি করাবো, ওইসব হয়ে যাওয়ার পরে বললো সার্জারি লাগবে। তো ফিজিওথেরাপি স্যারকে বললাম যে সার্জারির কথা বলেছে। তো তারপরে ফিজিওথেরাপি স্যারের সাথে কথা বললো, যেহেতু ওনার আন্ডারেই গেছি, উনি মানে সাজেস্ট করেছে ওই ডাক্তারকে দেখানোর জন্য। তো উনি তারপরে স্যারের সাথে যিনি সার্জারি করবে ওনার সাথে কথা বললো, করে তারপরে বললো উনি যে এখানে ভর্তি হয়ে যাও তাহলে, আর এতে ওই আব্দুল কালাম নার্সিং হোমেতে এপিজে। তো হচ্ছে ওখানে আমাকে ভর্তি হয়ে যেতে বলছিল। আর আমি বলি পয়সা করি কত কি লাগবে। তো উনি বললেন যে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তো করতে হবে, স্বাস্থ্যসাথী কার্ডটা প্রথমে দেখাতে হবে। তো স্বাস্থ্যসাথী কার্ডটা হসপিটাল কর্তৃপক্ষকে দেখালাম যেখানে আমার সার্জারি হবে নার্সিংহোমেতে। তো ওখানে দেখানোর পরে ওনারা বললেন যে এটা 55,000 টাকা খরচা হবে, দুটো সার্জারি করব দুবার ধরে, একবারে হবে না, ঠিক আছে, বড় বড় সার্জারি। প্রথমে যেটা আছে বড় নিচে যে ঘাট আছে এটা সবচেয়ে বড়, ওইটা অনেকক্ষণ লাগবে সার্জারি করার জন্য, অনেক ব্লাড লস্ট হবে। তাই হয়তো দুটো সার্জারি একসাথে হবে না, তো দেখবো, করার চেষ্টা করবো, যদি হয়ে যায় করে দেবো, কোনো অসুবিধা নেই। আর যদি না হয় তাহলে দুবার ধরে তোমার সার্জারিটা করতে হবে। তো উনি বললেন তো হচ্ছে আর আমাকে ওই পয়সার কথা বললো। আর স্বাস্থ্যসাথী কার্ড দিকে দিবে আমাকে বলেছে 34,000 টাকা, 34-35,000 টাকা দিবে। আর বাদ বাকি 20,000 টাকা আমাকে বাড়ি থেকে দিতে বলেছে। এবার মেন সমস্যাটা ওইখানেই হয়ে গেছে, যদি 5-10 হাজার টাকা হতো তো আমি সবার কাছে নিয়ে অ্যাডজাস্ট, মানে বাড়ি থেকে সবার কাছে মামা টামা সবাইকে বলে আমি অ্যাডজাস্ট করতে পারতাম। কিন্তু 20,000 টাকা আমি পারছি না অ্যাডজাস্ট করতে, ঠিক আছে, করতে পারছি না। তাই আমি আবার মানে ওনাকে তারপরে বলি যে হচ্ছে আমাকে তো বলেছিল যে আমাদের স্বাস্থ্যসাথী দপ্তরে, যিনি আমাদের বিডিও অফিসে আছেন স্বাস্থ্যসাথী দপ্তরে, তো যখন আমার প্রথম যখন যে মানে ভেলুরে যে আমি চিকিৎসাটা করি, যখন নিউজে টিউজে দেয় সব জায়গায়, আপনারা জানেন আনন্দবাজার পত্রিকাতেও আমার এটা নিউজে দেওয়া হয়েছিল। আর তখন স্যারেরা বলেছিল যে 5 লাখ টাকা দিয়ে আমরা তোমার চিকিৎসা করাবো, আর তোমার যা পয়সা লাগবে আমরা ক্যাশ দিতে পারবো না, আমরা কার্ডের মাধ্যমে তুমি যেখানেই চিকিৎসা করাবে সেখানে অ্যাভেলেবেল চিকিৎসা তুমি পেয়ে যাবে। তো এবারেও আমি না মানে চিকিৎসা করার আগে আমি এটা আমাদের বিডিও অফিসে স্বাস্থ্যসাথী দপ্তরে আগে দেখিয়েছিলাম, আমাদের গ্রামের মেম্বার যিনি আছেন লেন্টুদা, তো ওনার হাতে পাঠিয়েছিলাম, উনি আমাকে এটা করে দিয়েছে, সমস্ত কিছু বলেছে। তারপরে ওখানে বলেছে যিনি আছেন উনিও বলেছেন যে ঠিক আছে কোন নার্সিংহোমে হবে আমাকে সব জানাবে, আর আমি ব্যবস্থা করে দেবো, আর তুমি চিকিৎসা পেয়ে যাবে, তোমার কার্ডেতে 5 লাখ টাকায় আছে। মূলত এখন এটাই ব্যাপার হয়ে গেছে যে স্বাস্থ্য দপ্তর থেকে আমাকে 35,000 টাকা দিচ্ছে, 34,000 টাকা দিচ্ছে, বাদ বাকি পয়সাটা আমাকে ঘর থেকে লাগাতে হবে। তো আমি বলেছি, তারপরে আমি কালকে পয়সা যেহেতু ক্যাশ ছিল না নাইনে, কালকে আমি ভর্তি হয়ে যেতাম, তাই বাড়ি চলে এসেছি বাধ্যই, ঠিক আছে। আমাকে নাইনে ফিজিওথেরাপি স্যার অনেক রিকোয়েস্ট করেছিল যে ভর্তি হয়ে যাও, কিন্তু পয়সার জন্যই মূলত আমি বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। তো এখন মূলত এসে আমি হচ্ছে আজকে আমাদের আবার লেন্টুদার সাথে কথা বলেছি, মানে গ্রামের মেম্বারের সাথে কথা বলেছি।
আমাদের যে মেম্বার আছে ওনার সাথে কথা বলেছি, উনি বলছেন ঠিক আছে কোন নার্সিংহোমে হবে, কত টাকা বাজেট দিয়েছে, একটা লিখিত যে মানে রিসিপ্টটা, মানে একটা যে ক টাকা লাগবে কোন নার্সিংহোমে কোন ডাক্তার করবে, যে একটা রিসিপ্ট দেয় না, তো ওই রিসিপ্টটা আমাকে দিবে তুমি। আর হচ্ছে আমি মানে ওখানে আমাদের যিনি আছেন আর কি বিডিও অফিসে ওনাকে দেখাবো, তো কিছু আমি করার চেষ্টা করব তোমার, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে উনিও আমাকে ভালো করে বুঝিয়ে বললো যে স্বাস্থ্য দপ্তরেতে এইটাই আর কি তোমার ফিক্সড হয়েছে, ঠিক আছে, যে তোমাকে এত টাকাই দেওয়া হবে, এর বেশি দিতে পারবে না, কেননা তুমি তো এটা প্রাইভেটে করাচ্ছ না, যতটা খরচা তত টাকাই দিচ্ছে। এবার ডাক্তার যে এসে তোমার সার্জারিটা করবে তার যে একটা এক্সট্রা আছে, মানে পয়সা যে নেবে সেইটা তো আর সরকার দিবে না, না। তো হচ্ছে তোমার যেটা খরচা সেইটাই আর কি স্বাস্থ্য দপ্তরে দেখে ওরা ফিক্স করেছে যে এইটার জন্য এত টাকাই খরচা হতে পারে। হাতে প্রচন্ড মানে ধরে রাখছি তো, হাতে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, এই জন্য মানে আমি এরকম করে ধরে রেখে বেশিক্ষণ ভিডিও করতে পারি না। তো আমাকে এখন বলেছে যে স্বাস্থ্য দপ্তর থেকে তোমাকে 34,000 টাকা 35,000 টাকায় দেওয়া হবে, আর একটু বেশি দিতে পারবো না, 20,000 টাকা। তো আমি তবু চেষ্টা করছি, আবার বলা হয়েছে ভিডিও অফিসে, মানে আজকে তো রবিবার, আজকে বলা যাবে না, সরি আজকে তো বলা যাবে না, কালকে আবার ভিডিও অফিস যখন খুলবে তখন হচ্ছে আবার ওখানে গিয়ে আমাদের গ্রামের যে মেম্বার আছে উনি গিয়ে যাবেন বলেছেন। আর আমার কাছে এই রিসিপ্টটা এখনো আসেনি, কত টাকা কি খরচা হবে হসপিটাল কর্তৃপক্ষ আমাকে পাঠাবে বলেছে। আমি ওনাকে বলেছিলাম যে আমাকে আগে থেকে দিতে হবে এটা, কত কি খরচা হবে। উনি বলছেন ঠিক আছে আমরা দিয়ে দেবো তোমাকে, তুমি যদি আমার দিকে পয়সা দিতে পারো ওই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে আর কি সব পয়সাটা, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তোমার চিকিৎসাটা করিয়ে দেবো, ঠিক আছে। যদি পেয়ে যাই বন্ধুরা, যদি পেয়ে যাই তো খুবই লাখ ভালো, ঠিক আছে, তো কোনো আর অসুবিধা নেই। আর যদি না পাই তাহলে মানে খুব অসুবিধায় পড়ে যাব, কেননা এই 150 ঘায়ের জন্য আমি কিছু করতে পারছি না। এই 150 ঘায়ের জন্য না ফিজিওথেরাপি করতে পারছি, না বাইরে যেয়ে কিছু কাজকর্ম করতে পারছি। আগে মায়ের সাথে কিছু হেল্প করতে, কিছু কাজকর্ম করার চেষ্টা করেছিলাম, সেইটাও এই 150-র জন্যই বন্ধ হয়ে গেছে। একটা মানে বাইরে যাব, একটা হচ্ছে কোথাও ঘুরতে বেরাবো, কোথাও যেতে পারি না, ঠিক আছে। এই বেশিক্ষণ বসলে পারেও জ্বর হয় আমার, ঠিক আছে, ইনফেকশন যেহেতু এটাই চাঁক পড়ছে তার জন্য আমার কিন্তু জ্বর হয়, আমি কোথাও যেতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার, এখন ঝুলে আছে এরকম ভাবে যে কি হবে আমি নিজেও জানি না। কালকে যতক্ষণ না মানে বিডিও অফিসটাই মানে স্যারের সাথে কথা হচ্ছে, ওখানে যিনি আছেন দপ্তরেতে ওনার সাথে যতক্ষণ না কথা হচ্ছে, উনি কি বলছেন না জানলে পারে আমি কিছু কিন্তু বলতে পারবো না। আর যদি না আমি জোগাড় করতে পারি তো আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি একটা স্ক্যানার দিয়ে ভিডিও বানাবো, তাতে আপনারা আমাকে কিন্তু মানে আপনারা আমাকে একটু হেল্প করবেন, ঠিক আছে, আপনারা একটু আমাকে হেল্প করবেন, আমাকে একটু সাহায্য করবেন, যার যেমন ক্ষমতা তাতে দিয়ে আমাকে কিন্তু একটু সাহায্য করবেন। আর ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে। আর ভিডিওটাকে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিবেন, না আমার চ্যানেলটাকে ফলো করে রাখলেন ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটাকে মিস্টার হরিদা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটাকে অল ফর সেট করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, ওখানে কমেন্ট করে বলবেন আমার কি করার দরকার, কেউ যদি কিছু ব্যবস্থা করে দিতে পারেন কোন দপ্তরের সাথে কথা বলে তো সেইটাও বলবেন, তাহলে আমার কিন্তু অনেক উপকার হয়ে যাবে। চলুন ভিডিওটা এখানেই শেষ করছি।